মাত্র 2 টুকরো চিকেন দিয়ে বাসাতেই বানিয়ে ফেললাম ভীষণ মজাদার সিপি স্টাইলের চিকেন বল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় বানিয়েছিলাম সিপি স্টাইলের চিকেন বল। এটা কিন্তু আমি সবসময় বাসায় বানিয়ে থাকি জারিফের জন্য, স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যা নাস্তা হিসেবে এটা কিন্তু দেওয়া যায়। রেস্টুরেন্ট থেকে অনেক টাকা দিয়ে না কিনে বাসাতেই তৈরি করা যায়। এটা কিন্তু বাসায় তৈরি করলে যেমন স্বাস্থ্যসম্মত হয় তেমন সব দিক দিয়ে সাশ্রয়ী হয়। তো আজকে আমি 2 টুকরো মাংস নিয়েছি, এখানে একদম হাড় ছাড়া যে বুকের মাংস ওইটা নিয়েছি। তো এখন ভালো করে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কোনো পানি থাকা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি একটু কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়েছি, বাচ্চার জন্য খুবই অল্প পরিমাণ মরিচ দিতে হবে। গোলমরিচ গুঁড়া দিয়েছি একটু বেশি পরিমাণে, আর স্বাদ মতো লবণ দিলাম, একটু আদা রসুন বাটা দিয়েছি 1 চামচের মতো। এখানে 2 টুকরো ব্রেড নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, মানে একদম ছোট ছোট করে। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, এই জন্য আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায় বেটে নিতে পারবেন যাদের ব্লেন্ডারে করতে সমস্যা হয়। তো এই দিকে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম। আর দেখি যে আমার জারামণি আমার ব্যাগ থেকে টাকা বের করছে। আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই দেখি যে একটা না একটা দুষ্টুমি করতেই থাকে, কোনো কাজই আমি আসলে ঠিকমতো করতে পারি না, সব কাজে একটা না একটা বাধা চলে আসে। তো ওইটাকে আমি ব্লেন্ড করে নেওয়ার জন্য নিয়েছি, তার মধ্যেই দেখি এমন একটা অবস্থা। তো যাই হোক, সে এত সুন্দর করে একটা হাসি দেয়, তাকে একদমই বকা দেওয়া যায় না। তো এদিকে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে নিলাম, খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে, একদম স্মুথ হয়েছে। যদি মনে হয় যে এটা একটু পানি পানি থাকে তাহলে কিন্তু এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা একটু ময়দা অ্যাড করা যায়। তো আমারটা একদম পারফেক্ট ছিল, তার জন্য আমি কোনো কিছু অ্যাড করিনি। এখন এখানে হাতের মধ্যে একটু তেল মেখে ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা নাড়ু তৈরি করি ওরকমভাবে তৈরি করে নিব। শেপ যেমনই হোক, যেহেতু আপনি বাসাতেই তৈরি করছেন, খেতে কিন্তু মজা হলেই হলো। আমরা যেহেতু বিজনেস করব না, এজন্য একটা হলেই হলো। তো এই যে ভালো করে আমি এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, হাতের মধ্যে তেল মেখে নিয়ে একদম সবগুলো একদম মানে সমান সাইজের। কেউ এখানে চাইলে একটা চামচের সাহায্য করতে পারে, তাহলে সবগুলো একদম পারফেক্ট হবে, মানে সাইজগুলো একদম পারফেক্ট হবে। তো সবগুলো এই যে সেমভাবে আমি করে নিব, সবগুলো বানিয়ে নিব। শুধুমাত্র এই কাজটাই একটু সময়ের ব্যাপার, তাছাড়া কিন্তু সবগুলো কাজ খুবই সহজ। এটা বানানো বাসায় যে কেউ বানিয়ে নিতে পারে, খুবই অল্প পরিমাণ মশলা লাগে আর বানানো খুবই ইজি। রেস্টুরেন্টের থেকেও কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয় এটা, বাচ্চারা খুবই পছন্দ করে চিকেন বল, সেই সাথে কিন্তু বড়রাও খেতে পারবে। তো সবগুলো আমি এই যে তৈরি করে নিয়ে নিয়েছি, এক একটা এক এক সাইজের হয়েছে, এটা কিন্তু কোনো ব্যাপার না, খেতে মজা হলেই হলো। তো এইগুলোর জন্য এখন আমি একটু গরম পানিতে সিদ্ধ করতে দিয়ে দিব, তার জন্য চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এটা আমি ফ্রোজেন করব তাই খুব ভালো করে সিদ্ধ করব। তো এই যে এরকমভাবে যখন একটু পানিটা উপরে উঠে আসবে, তখন কিন্তু চুলার আঁচটা একটু অল্প করে দিতে হবে। তারপরে একটু সময় নিয়ে এটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। তো এটা সিদ্ধ করতে করতে এখানে কিন্তু আমি কিছু চিকেন ম্যারিনেট করেও নিয়েছি। আমি একদম হাড় ছাড়া মাংস সেগুলাই সবসময় বাচ্চাদের জন্য করি, তাহলে ওদের জন্য খেতে খুবই সুবিধা হয়। তো এটাও আমি বেশি একটু মশলা দিয়েছি, খুবই সামান্য পরিমাণ মশলা দিয়েছি। আমি টিফিনের জন্য রেডি করে রাখি, এভাবেই একদিনে অনেক বেশি করে রাখি, তাহলে আমার জন্য খুবই সহজ হয়। এখানে সামান্য আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস আর সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তেমন বেশি মশলা প্রয়োজন নেই আসলে বাচ্চাদের জন্য। আর তারপর আমি যখন এটাকে ভাজবো তখন কোটিং করে নিব ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, তারপর ভেজে তুলে নিব, চিকেন ফ্রাই করে নিব। আর বাচ্চা টিফিনের জন্য বিকালের নাস্তায় কিন্তু খুব ইজি হয় সব কিছু রেডি করে রাখলে। তো এদিকে চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে, সবগুলো আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু খুবই সফট হয়, খেতে অনেক অনেক মজার হয়। তো এটা আমি আজকে ভেজে দেখাবো না, কারণ এটা আমি আজকে ভাজবো না, আমি এটা যখন করব তখনই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে এটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।